আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা চলে এসেছি কীভাবে তাল পরিষ্কার করবেন বা তালের থেকে কীভাবে কাঠ বের করবেন এটা দেখিয়ে দিতে, এবং তালের হালুয়া কীভাবে তৈরি করতে হয় সেটা আমরা আজকে আপনাদেরকে দেখিয়ে দেব। পুরো ভিডিওটা আমাদের সাথে দেখবেন এবং সাথে থাকবেন, তাহলে সম্পূর্ণটা বুঝতে পারবেন আশা করছি। এই যে দেখুন, আমরা এভাবে প্রথমে তালটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তালের ওপরে ছোবড়ার অংশটি আলাদা করে ফেললাম। দেখতেই পাচ্ছেন ভেতরের তালের আটিগুলো আর ভেতরের কাঠ একসাথে আছে। আমরা এটাকে কীভাবে আলাদা করছি বা প্রসেসিং করছি সেটাই দেখতে পারবেন আজকে। খুব সহজেই কিন্তু এই কাজটি করা যায়। এই জন্য প্রথমে আমরা নিয়ে নিচ্ছি পরিষ্কার পানি। এটা অবশ্যই খাবার পানিটা নেবেন। এবার তালটাকে এভাবে জোরে জোরে বাড়ি দিয়ে তালের কাঠগুলোকে বের করার প্রচেষ্টা করা হচ্ছে। এটা এক জায়গায় হয়ে যায়, একটু নরম হয়, যার ফলে কাঠটা বের করতে সহজ হয়। এই জন্যই মূলত এই বাড়িটা দেওয়া হয়। এই যে দেখুন, গামলার মধ্যে আমরা নিয়ে নিয়েছি পানি, আর তার মধ্যে এভাবে বাড়ি দিয়ে তালগুলো রেখে দিচ্ছি। এ পর্যায়ে আমরা তালগুলোকে হাতের সাহায্যে গুলে নেব, পানির সাথে মিশিয়ে নেব। এভাবে আস্তে আস্তে কাজটি করবেন, একটু ধৈর্য সহকারে করতে হবে। কাজটা কিন্তু মোটেও এতটা কঠিন না যতটা আপনারা মনে করেন। অনেকে হয়তো ভাবেন যে এটা অনেক কঠিন একটা কাজ, কিন্তু আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। কাজটা কিন্তু এতটাও কঠিন না। জাস্ট পানির মধ্যে দিয়ে হাতের সাহায্যে তালটাকে এভাবে গুলিয়ে নিতে হয়, তাহলে তালের ভেতরের কাঠটা পানির সাথে মিশে আমরা তালের ভেতরের কাঠটা সম্পূর্ণরূপে পেয়ে যাই। আর যখন এই পর্যায়ে গুলাটা হয়ে গেছে আমাদের, তখন আমরা এবার একটা চালনির সাহায্যে বাকি কাঠটা বের করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, আপনারা এভাবে চেষ্টা করবেন। আর তারপরে কাঠটাকে ছেঁকে নেবেন। ছেঁকে নিলে তৈরি হয়ে যাবে তালের কাঠ। এই যে দেখুন, তালের রসটা কিন্তু হয়ে গেছে। আমরা একটু গাঢ় করে তালের রসটা তৈরি করেছি। যদি পানির পরিমাণ আপনারা বেশি দেন তাহলে কিন্তু কাঠটা পাতলা হবে। এ পর্যায়ে আমরা কিন্তু নিয়ে নিয়েছি নারকেল। যেহেতু আপনাদেরকে আগেই বলেছি আমরা তালের হালুয়া কীভাবে তৈরি করতে হয় সেটা আপনাদেরকে আজকে শেখাবো। এর জন্য আমাদের লাগবে নারকেল। এই জন্য নারকেলটা আমরা প্রথমে পরিষ্কার করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে নারকেল আমরা কেটে নিচ্ছি। আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি কীভাবে কেটে নেবেন নারকেলটা, সেটাও দেখিয়ে দিলাম। নারকেলটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। নারকেলের খুলিটা আমরা পরিষ্কার করে এবার নারকেলটা কুন্নির সাহায্যে কুড়ে নারকেলের আঁশটা বের করে নেব। এই জন্য প্রথমে কিন্তু গায়ের ওপরের ছোবড়ার অংশটি ভালোভাবে পরিষ্কার করে নিলাম। তারপরে কুন্নির সাহায্যে এভাবে নারকেলের শাঁসটা করে নিচ্ছি। আর এই নারকেল কোড়াটা দিয়ে কিন্তু হবে হালুয়া, তালের হালুয়া যেটাকে বলে গ্রামীণ ভাষায়। আপনাদের এলাকায় কি বলে সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আর অবশ্যই এটা রেসিপিটা বাসায় তৈরি করতে চেষ্টা করবেন, আর আমাদের সাথে শেয়ার করবেন কেমন হয়েছে। যদিও এখন তালের সিজন না, আমরা ভিডিওটা আগে করেছিলাম, আপনাদের সাথে এখন শেয়ার করছি, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। এখানে আমরা নিয়ে নিচ্ছি মশলা। আমরা হালুয়ায় যে মশলাগুলো ব্যবহার করি, এলাচ, দারুচিনি, লবঙ্গ, বড় এলাচ, সব উপকরণগুলো নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিলাম তেজপাতা। এটা রান্না করার পূর্বে আমরা আগে উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব। এই জন্য মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন দারুচিনি, লবঙ্গ, তেজপাতা সব আস্তে আস্তে আমরা দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমরা দিয়ে দেব নারকেল, যেটা আমরা কুড়ে রেখেছিলাম, দেখতেই পেলেন। পাশে রাখা নারকেলগুলো আমরা এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি। এই যে সবগুলো উপকরণ আমরা প্রথমে আগেই দিয়ে নিচ্ছি, কারণ এটা দিলে ভালো একটা ফ্লেভার আসবে। আর রান্না করা অবস্থায় দিলে তখনও দেওয়া যায়, কিন্তু আমরা এটা আগেই দেওয়ার চেষ্টা করি। আপনারাও চেষ্টা করবেন আগে দিতে। এবার দিয়ে দিচ্ছি চিনি।
মানে সব উপকরণগুলো চুলায় বসানোর আগেই আমরা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, নয়তো দলা পেকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এজন্যই এই কাজটা আমরা আগে করে নিলাম। এবার আমরা চলে যাব চুলায়। এই যে দেখুন আমরা চুলায় এটা বসিয়ে দিয়েছি আর রান্নাটা শুরু হয়ে গেছে। সব উপকরণগুলো একসাথে মিশে গেছে। আর এই যে দেখুন ভাপ উঠছে, আমরা রান্না শুরু করে দিয়েছি। এ পর্যায়ে আস্তে আস্তে সময় নিয়ে তালের হালুয়াটা রান্না করে নিব। এজন্য কিন্তু আমাদের একটু বেশি সময় লাগবে। আপনারা খুব বেশি আঁচে এটা রান্না করতে যাবেন না দ্রুত করার জন্য, তাহলে কিন্তু তলায় লেগে যাবে। এটা অনবরত নাড়তে থাকতে হবে, দেখতেই পাচ্ছেন। এই যে দেখুন ফুটে উঠেছে, তালের রস আর চিনি সব একসাথে হয়ে অনেক বেশি ফুটন্ত অবস্থায় বেশি হয়ে গেছে। হালুয়াটা এভাবে রান্না হচ্ছে, এটা ফুটতে ফুটতে একসময় কমে যাবে, আর তখনই কিন্তু আমাদের এটা হালুয়ায় পরিণত হবে। এই যে দেখুন আমরা কিন্তু এটা অনবরত নাড়তে থাকছি, আপনারা কিন্তু এটা তাই করবেন। এ পর্যায়ে দেখুন এটা কিন্তু অনেকটাই কমে এসেছে। এ পর্যায়ে আমরা এর মধ্যে দিয়ে দিব গাভীর দুধ। এটা জাল করে রেখেছিলাম আমরা প্রথমে, আপনারা কিন্তু আগে জাল করে তারপরে দেওয়ার চেষ্টা করবেন। এই যে দেখুন আমাদের রান্নাটা কিন্তু হয়ে গেছে, এটা সম্পূর্ণভাবে রান্না হয়ে গেছে। সেই পর্যায়ে আমরা গাভীর দুধটা দিয়ে দিলাম, তখন আবার কিন্তু হালুয়াটা পাতলা হয়ে গেল। এরপর কিছুক্ষণ রান্না করলেই হয়ে যাবে পারফেক্ট তালের হালুয়া রান্না।